আচ্ছা, কাল সকালবেলায় টিফিন না খেয়ে আমি দেখিয়েছিলাম যে আমি শুধু চা বিস্কুট নিয়ে খাচ্ছি, নিজের জন্য কিছু করতে ইচ্ছা করছিল না। তো এই দেখে একজন দাদাভাই কমেন্ট করেছে যে যে বাড়ির সমস্ত খেয়াল রাখে তার নিজের আগে খেয়াল রাখা উচিত। তাই সেই দাদাভাইয়ের উদ্দেশ্যেই বলছি, হ্যাঁ দাদাভাই, এটা আমি আমার এই 12 বছরের বিবাহিত জীবনে এটাই বুঝেছি। শ্বশুর শাশুড়ি, হাজব্যান্ড, ছেলে এরা সবাই আমার দায়িত্ব, কিন্তু তার আগে দায়িত্ব নিজে সুস্থ থাকা, নিজেকে ভালো রাখা, নিজের পরিচর্যা করা। কিন্তু অনেকেই আছে সেগুলো ভুলে যায়, অন্যকে সুখী করতে গিয়ে নিজের সুখটা বর্জন দেয়, কিন্তু আলটিমেটলি সে কিন্তু সুখী করতে পারে না। আমি নিজেও দেখেছি 10জন মানুষের মধ্যে আমি কমসে কম হয়তো 5জন কি 6জন মানুষকে সুখী করতে পারবো, তার বেশি কিন্তু করতে পারবো না। তাই আমি সেই আশা এখন না ছেড়েই দিয়েছি। তাই এই রান্নার ফাঁকে ফাঁকি নিজের ছোটোখাটো পরিচর্যা এগুলো সব করতেই থাকি। আগে নিজে খাই, নিজের ছেলেকে খাওয়াই, সেটা আগে দেখি, তারপর শ্বশুর শাশুড়ি, হাজব্যান্ড কী খাবে না খাবে সেগুলো ভাবনা চিন্তা করি। আগে নিজে কেন করি? কারণ আমি সুস্থ থাকলে তবে বাড়ির প্রতিটা মানুষকে আমি সুস্থ রাখতে পারবো। সেই জন্যই আগে নিজে। এই নিয়ে অনেকেই অনেক রকম কথা বলবে যে নিজে আগে কেন খেয়ে নাও। কারণ আমি যদি সুস্থ না থাকি, আমি যদি মাথা ঘুরিয়ে পড়ি, তাহলে কিন্তু কেউ আমাকে দেখতে আসবে না। তো যাই হোক, এইসব করতে করতেই রান্নার মাঝখানে বরের সাথে গল্প করতে করতে একটু পরিচর্যা করে নিলাম, সেগুলো হাতে পায়ে লাগিয়ে নিলাম। তো আজকে যেটা করেছিলাম যে একটুখানি বেসন, দই আর একটু মধু জাস্ট একটুখানি মেল্ট করে সারা মুখে, পিঠে, ঘাড়ে, হাতে, মানে ওপেন এরিয়াসগুলোতে আমি লাগিয়ে নিলাম। আমার মনে হয় প্রতিটা মেয়েই যদি রান্না করতে করতে নিজের এইটুকুনি পরিচর্যা করে, ভাত ডাল বসিয়েও, তাহলে অনেকটা হয়ে যায়। রূপচর্চা হয়, রান্নাবান্নাও হয়, সমস্ত কিছুরও খেয়াল রাখা যায়। ছেলে যেহেতু 12টার আগে আসবে না, তো আমি ভাত ডাল বসিয়েই ভাবলাম এই প্যাকটা নিজের মুখে লাগিয়ে নিই। তো দেখো মুখের মধ্যে ব্যাপারটা কতটা স্টিক হয়ে বসে গেছে। এরপর প্লেন ঠান্ডা জলে মুখটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। আফটার ওয়াশ তোমরা দেখতে পাবে আমার মুখটা, হাতটা কতটা ক্লিন হয়ে গেছে। দেখো, এখন বুঝতে পারছো।